হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। ওই পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। তেল আছে, তেল পাবেন আপনারা। ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে যখন একটা গ্যাপ তৈরি হয় তখন সেটা হয়। তো হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে, আর আমরা একভাবে সাপ্লাই করতাম, সেই সাপ্লাই চলছে। হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেলে তো সেখানে তো একটু ক্রাইসিস হবে, সেই ক্রাইসিস হচ্ছে। দাম বাড়ে নাই, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের এই ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? টেনশন তো করলে হবে না, আমরা তো বসে আছি, আমরা কাজ করতেছি। আমরা এই যে ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? সকালবেলায় গেলে অধিকাংশ পাম্পগুলো বন্ধ থাকছে এবং সকালবেলায় মূলত ওরা বলছে যে তেল নাই, বিকেলে পাওয়া যাচ্ছে। প্রবলেমটা হচ্ছিল যে সকালবেলা আগে যেমন ট্যাঙ্ক লরির ওরা ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ইয়ের থেকে ডিপোগুলো থেকে তেল যে ট্যাঙ্ক যে পৌঁছতে টাইম লাগে, সেই জন্য সকালবেলা আর্লি মর্নিংয়ে থাকে না, পরে তো থাকে। But you have to understand one thing, ডিমান্ড আর স্টক। তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় সে শেষ করে ফেলছে। তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি বলছি তোমরা যে প্রশ্ন করতে একটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিকভাবে তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনার তেল পাবেন। এইভাবে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালে বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। পদ্ধতিতে দাম বাড়ানো হয়, তখন ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বেশি থাকলে দেশেও দাম বেড়ে যাওয়ার কথা আর কি, সূত্র অনুযায়ী। এই মাসে বা সামনের মাসে কি হতে পারে? আমরা তো বলছি এখন তো বাড়াই নেই। দাম বাড়ানোর বিষয়টা তো মন্ত্রণালয় দেখে না, এটা সেপারেট এনার্জি কমিশন, আর এনার্জি কমিশন দেখে এটা, তারা বুঝবে। আর এখনো তো বাড়াই নেই আমরা। ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে যখন একটা গ্যাপ তৈরি হয় তখন সেটা হয়। তো হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে, আর আমরা একভাবে সাপ্লাই করতাম, সেই সাপ্লাই চলছে। হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেলে তো সেখানে তো একটু ক্রাইসিস হবে, সেই ক্রাইসিস হচ্ছে। এটা তো মানে সাধারণ জ্ঞান। দাম বাড়ে নাই, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের এই ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? টেনশন তো করলে হবে না, আমরা তো বসে আছি, আমরা কাজ করতেছি। আমরা হ্যাঁ, তো আমরা তো কোনোটা, এই যে ঈদটা গেল, কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। জিনিসটা তো আমরা তৈরি করি না, জিনিসটা ইম্পোর্ট করি, এবং দেশে একটা পৃথিবীতে একটা গোলমাল লাগছে, তো সেই জন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে।